ঘাট নেই, কিভাবে আমাদের পার করাচ্ছে। সত্যি আজকে ট্রেনে ওঠাটা আমাদের মনে থাকবে। হ্যাঁ, নদীর উপরে বোটে এরকম খাওয়া দাওয়া পেলে জমে যায় কিন্তু। ভেটকি মাছের ঝাল রয়েছে, চিংড়ির মালাইকারি। গুড মর্নিং এভরিওয়ান, আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর যেরকম আগের ভিডিওতে বলেছিলাম আমরা ঘুরতে যাব, সো ইয়েস, আজকে আমরা ঘুরতে যাচ্ছি। আর এখন এই 8:15 বাজে, আমি স্নান টান সব সেরে নিয়েছি। এদিকে কালকে রাতে আপনারা তো জানেন আমি আগের দিন রাতের লাগেজ প্যাক করি, সো প্যাকিং করে রেখেছি। তো চলুন এবার বলি কোথায় যাচ্ছি। গেস করতে পারছেন আপনারা? এই ঠান্ডার সময় যেখানে সবাই যাচ্ছে, পাচ্ছেন না? চলুন আমি বলে দিচ্ছি। আমরা যাচ্ছি সুন্দরবনে। ওখানে ওই 2 নাইট 3 ডেজের যে প্যাকেজ, সেটাতেই আমরা আজকে যাচ্ছি। তো স্নান করে নিয়েছি, রেডি টেডি হব। আমাদের এখন সুন্দরবন থেকে সুন্দর সুন্দর ভিডিও আসবে আপনাদের জন্য। আর এই ভিডিওটা এখান থেকে শুরু হচ্ছে, এখন চলবে পুরো টানা সুন্দরবন অবধি। তো চলুন এবার রেডি টেডি হয়নি, আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। আর ওই যাচ্ছে আগে আগে লাগেজটা নিয়ে, খুব চেঁচাচ্ছে আমার ওপর। দেরি হয়ে গেছে বেরোতে বেরোতে। কোন সকালে উঠেছি সেই তাড়াতাড়ি বেরোবো করে সেই দেরি। যাই হোক, এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে। আমরা এদিক থেকে ট্রেনে করে যাব, আর ওপার থেকে আমাদের যে পুরো গ্রুপটা, মানে যারা আমরা সবাই বকখালিতে গেছিলাম, তো ওরা বারুইপুর থেকে আলাদাভাবে যাচ্ছে। ক্যানিং স্টেশনে গিয়ে সব একসাথে ওখানে মিট করা হবে। আর একটু হলে ট্রেনটাই মিস করে বসে থাকতে হতো বাড়িতেই। ট্রেনটা মিস করতাম, ছুটতে ছুটতে এসে ট্রেন ধরেছি। আজকে যা বকা খেয়েছি আমি তোমার কাছে। এই লেবুটা নাও। লেবুটা রেখে দিয়ে চলে যাচ্ছিলে? না না, রেখে কার খাওয়ার জন্য? তোমার। তো চলো, আমরা তো স্টেশনে চলে এসেছি। এবার এখানে আমাদের জন্য সব ওয়েট করছে। এখানেই কোথাও। এই দাঁড়াও, কোন দিকটা? সামনের দিকটা তো। কোন দিকে? ওই ক্যানিং স্টেশনের ওই কোন দিকটা যাচ্ছি? টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। হ্যাঁ, আমরা সামনের দিকে টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। টিকিট কাউন্টারে ওখানেই আমাদের ম্যাজিক গাড়িটা আসছে, যে গাড়িটা আমাদের নিয়ে যাবে গদখালিতে। গদখালিতে নামবো? গদখালি। আচ্ছা, ওখানেই লঞ্চ আছে তাই তো? হ্যাঁ, ওখানেই লঞ্চ আছে। আমাদের ট্রাভেলের যাদের সঙ্গে যাচ্ছি আর কি, সুন্দরবন ট্রাভেল এজেন্সি, তারা এখানে ম্যাজিক গাড়ি পাঠিয়ে দিয়েছে। আচ্ছা, আর আমাদের বন্ধুরা কিন্তু সব এখানে ওয়েট করছে। হ্যাঁ, আমাদের ফুল টিম এখানে চলে এসেছে, মানে একটু জাস্ট আগে পরে। ওরা আসলে অটো এসেছে তো একটু ওরা বারুইপুর থেকে ডাইরেক্ট অটো এসেছে, অটোয় আর চলে আমরা এসেছি। গড়িয়া থেকে ট্রেনে এসেছি। সত্যি আজকে ট্রেনে ওঠাটা আমাদের মনে থাকবে। হ্যাঁ, দৌড়ে দৌড়ে লাগেজ নিয়ে গিয়ে ট্রেনে উঠলাম আমি। পুরো ডিডিএলজি হয়ে গেছিল। এই আমাদের ফুল টিম সব চলে এসেছে। একটু অন্যরকম এই গাড়িগুলো। আমি আগে এই গাড়িতে উঠিনি। আমরা সব পিছনে, হ্যাঁ পিছনে, আমরা সামনে। লেডিস ফার্স্ট। আমরা লেডিসরা ফার্স্ট। অলরাইট, আমরা গদখালিতে চলে এসেছি। আর এখন মোটামুটি 12টা বাজতে যায়। আমরা প্রায় 40 মিনিটের মতো লাগলো। চলো। হ্যাঁ আচ্ছা, আমাদের লঞ্চ কোনটা? কোনটা? ওই তো আসছে, ওই যেটা আসছে এইটা। আই ইউ এক্সাইটেড? সুপার এক্সাইটেড। আই এম সো এক্সাইটেড ইয়ার। খুব মানে ভালো লাগছে। গত বছরে এই সময় আমরা এখানে এসেছিলাম, এবছরও তাই। আপনি গোপালদা চলে এসো। আমাদের বোটটা ছেড়ে দিয়েছে। ব্রেকফাস্টে এবার চলে এসেছে। কি কি ব্রেকফাস্ট আছে? খেতে আরম্ভ করি। হ্যাঁ, তুমি তো খাবেই। লুচি, আলুর তরকারি, আর এটা কি? মিষ্টি। এই একজন তো আমাদের বোটে রেখে চলে গেছিল। আমি তো ভাবলাম কি হলো, আমাকে ছেড়ে চলে যাচ্ছে। হ্যাঁ, কাউকে বলেও যায়নি, নেমে গেছে। আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছিল, আবার ওর জন্য ব্যাক করলো। জলের উপর বসে আমাদের প্রথম খাওয়া দাওয়ার পর্ব স্টার্ট হলো। ব্রেকফাস্ট দিয়ে সুন্দর, খুব ভালো লাগছে। মেন জিনিস এখানে বেশি লোক নেই, আমরা যে কজন এসেছি সে কজনই রয়েছি। একদম আরো বলছিল 4-5 জন আসবে, তারা হয়তো অন্য কোথাও থেকে উঠবে। হ্যাঁ, হতে পারে, বাট এখান থেকে এখনো অবধি কেউ ওঠেনি। আমাদের পুরো টিমটাই আপাতত রয়েছে। সুন্দরবন মানে শুধু ঘোরা না, এখানে খাওয়াটাও রয়েছে। এই জলের মধ্যে সুন্দরবনে ঘোরার সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়াটা তো ফাইন।
একদম মেন অ্যাট্রাকশন কিন্তু খাওয়া দাওয়া রয়েছে। সত্যি এখানে খাওয়া দাওয়াটা একটা হেভি ব্যাপার। এবার চলুন আপনাদের পুরো বোটটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। হচ্ছে ওপরটা যেটাতে আমরা আগে ছিলাম ওটা উপরে দেখাচ্ছি পরে। আগে নিচটা দেখি যেখানে রেস্ট ফেস্ট করা যাবে। ওয়াশরুম রয়েছে, বাহ খুব সুন্দর, একটু জাহাজ জাহাজ ফিলিংস এই জায়গাটা যেন। আর ও এগুলোতে আলাদা আলাদা রুম রয়েছে। খাওয়াচ্ছ তুমি? এখানে সান্ত্বনা দি মানে আমাদের গ্রুপেরই তো খাওয়াচ্ছে। যাই হোক এরকম অনেকগুলো পরপর রুম রয়েছে। এই একটা মানে কেউ পার্সোনালি আরামসে কেবিন মতো করা আছে যেখানে এসে রেস্ট করাই যায়। আর এদিকে মনে হচ্ছে রান্না বান্না, হ্যাঁ এখানে রান্না বান্না চলছে। কি দিদি রান্না হচ্ছে আজকে? আমাদের মেনু কি? বাহ অনেক কিছু মেনু, পরে দেখাবো যখন খাবো। এই হচ্ছে নিচটা পুরোটা। এখান থেকে এই জানালাগুলো খুললে বাহ কত কাছে মনে হচ্ছে জল। নিচটা তো দেখিয়ে দিলাম, এবার উপরে যাচ্ছি। এই সিঁড়িগুলো দিয়ে উঠতে না মনে হচ্ছে আমি এক্ষুনি পড়ে যাবো। আমরা বেশিরভাগ সময় উপরেই সবাই থাকবো কারণ এখানটা খুব ভালো লাগবে। নিচে হয়তো ওই যখন একটু টায়ার্ড হবো রেস্ট ফেস্ট করতে গেলাম। নিচ থেকে এই সিঁড়ি দিয়ে উঠতেই সামনে একদম একটা ছোট্ট বেড রয়েছে যেখানে বসে বসে সারাদিন এই সামনের সুন্দর ভিউটা এনজয় করা যাবে। আর এই কাঁচ দিয়ে ঘেরা জায়গাটাই হচ্ছে ড্রাইভার কেবিন, যেখানে বসে বসে এই বোটটাকে চালাচ্ছে। আর ড্রাইভার কেবিনের জাস্ট পিছন দিকে এই ডাইনিং হল মতো রয়েছে যেখানে বসে খাওয়া দাওয়া যাবে বা সারাদিন বসে থাকার জন্য। সো আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে চলে এসেছি। এখানে কোনো ঘাট নেই, কিভাবে আমাদের পার করাচ্ছে। কোথায় একটা সাইডে পারে দাঁড় করিয়েছে, ওখান থেকে যাচ্ছি। কিন্তু সিনসিনাটিটা এখানে ভালো লাগছে, বেশ ভালো, অন্যরকম লাগছে, গ্রাম যেরকম হয়। এই এগুলো সব সুন্দরবনে আমরা ঢুকে গেছি কি? সুন্দরবন বলতে কি বেকন বাংলো টাংলো গুলো এখানে দেখবো ও আমরা। আমাদের তাহলে ফার্স্ট ভিজিট হচ্ছে আজকে গোসাবা। আর এটা কিসের বাজার বললে? গোসাবা বাজার। এটা গোসাবা বাজার? ও এটা গোসাবা বাজার। আর নিয়ে যাচ্ছ কোথায় এখন? হ্যামিল্টন বাংলো আর রবীন্দ্রনাথের বাংলো। আচ্ছা হ্যামিল্টন বাংলো আর রবীন্দ্রনাথের বাংলো নিয়ে যাচ্ছে। প্রথমেই দেখতে এসেছি হ্যামিল্টন বাংলো। এই যে কাছে যাই, কাছে গিয়ে দেখি। এখানে এই বাঁশ এই খুঁটি গুলো দেওয়া দেখছো কেন বলো তো? মনে বন্যা টন্যা হতো না তখন, ওই জন্য ঘরটাকে উঁচুতে রাখার জন্য মেবি এটা হতে পারে, কারণ তখন তো জল টল খুব আসতো। All building wooden all building wooden। আচ্ছা আর নিচে প্লাস মধ্যে wooden এগুলো। হ্যাঁ কিন্তু মেন গেট কই? মেন গেটটা মানে ওদিকেই আছে, পুরো ক্লোজ তো চারিদিকে। গেট তো থাকবেই। এখানে কোনো গেটই নেই। এদিকে তো আর যাওয়ার জায়গা নেই, শুধু জানালা এই পর্যন্ত। হ্যাঁ চলো ওই সাইডটা দেখি কিছু আছে কি। এখানে চারিদিকে পুরো বন্ধ সব। এইগুলোই মনে হয় গেট ছিল যেগুলো বন্ধ করে রেখেছে। জানলা তো মনে হচ্ছে। না বড় বড় এই ধরনেরই, আর তা না হলে ছিল বন্ধ করে দিয়েছে। সেটা হতে পারে। বাংলোটা তৈরি হয়েছে প্রায় 1903 থেকে দেখো উইদাউট মেইনটেনেন্স এই জিনিসটা এখনো এরকম সুন্দর রয়েছে। যথেষ্ট ভালো, তখনকার সময় কত সুন্দর কনস্ট্রাকশন ছিল, ভালোভাবে রয়েছে। এখানে অনেক কিছু উন্নতি করেছে, ঠিক আছে। এই যে এখানে চাষাবাদের অনেক সমস্যা ছিল, এখানে তো কোনো কিছু ছিল না, মানুষজন সবকিছু থেকে বঞ্চিত ছিল এখানে। উনি এসেই সমস্ত জিনিস এখানে ঠিক করা শুরু করেন, ওনার হাত ধরেই এগুলো হয়েছিল। হ্যামিল্টন বাংলো দেখে এখন বেকন বাংলোর দিকে যাচ্ছি, কিন্তু এখানে মার্কেটটা কি বিশাল বড়। আমরা ওপার দিয়ে আবার এপারে চলে এলাম, তাও মার্কেট এখনো চলছে। সব ধরনের জিনিস রয়েছে, বাজার থেকে শুরু করে তারপর জামা কাপড় সবকিছু, এভরিথিং। অনেক বড় বাজার। মাছ ভালো পাওয়া যায় কিন্তু। হ্যাঁ মাছ টাছ ভর্তি, চারিদিকে বিক্রি হচ্ছে। আমি কিন্তু কোথাও দেখলাম না। না ওই বাজারটার কাছে কত মাছ ভর্তি ওখানটা বিক্রি হচ্ছে। হ্যাঁ আমি ভাবলাম তুমি এমনি হয়তো বলে দিচ্ছ। আমি আমার ভিউয়ার্সের মিথ্যা কথা বলি না, যেটা দেখেছি সেটাই বলছি। বেকন বাংলো চলে এলাম, ওই হ্যামিল্টন থেকে হেঁটে মনে হয় 10-15 মিনিটের মতো লাগলো। ও এখানে আবার টিকিট কাটতে হবে, লেখা আছে বেকন বাংলো প্রবেশ মূল্য 5 টাকা। 5 টাকা করে টিকিট।
কেন চলো টিকিট কাটা হয়ে গেছে, সাবান নিয়ে নিয়েছো তো? সবার নেওয়া হয়ে গেছে। চলো। কি ও হ্যাঁ আমাদের সঙ্গে রয়েছে। ছটা বাহ, এটা মনে হচ্ছে তাও একটু মেইনটেনেন্সে আছে। তাও একটু না, এটা মেইনটেনেন্সেই থাকে। ওয়াও, যাও। একটা সময় এরকম সিচুয়েশন সত্যিই ছিল, তাই না? আমরা জাস্ট এখন মূর্তিগুলো না, হয়তো ওনারা দেখছি। দেখো এই জায়গায় হয়তো বসে বসে গল্প করতেন, ওই রকম হিসাবে ওটা বানানো, তো হয়েছে। সেটাই বলছি। গোসবাতে সমবায় শক্তি বই প্রকাশ দেখে রবীন্দ্রনাথ মুগ্ধ হয়ে বিস্ময়ে বলেছিলেন, স্বদেশী সমাজের যে স্বপ্ন একদিন দেখেছিলাম, এখানে তার পরিপূর্ণ রূপ দেখে আমি গর্বিত হলাম। সমস্ত ভারতবর্ষের আদর্শ হোক গোসবা। মানে হ্যামিল্টন সাহেব এসে এখানে যে কতটা মানুষের উন্নতি করেছিল সেটা দেখার জন্যই রবীন্দ্রনাথ এসেছিলেন, রবীন্দ্রনাথ ওনাকে ঠাকুর ওটাই আমন্ত্রণ করে আনা হ্যাঁ। হয়েছিল। তা সেটার এতেই উনি বলেছেন এই কথাটা, যে এত সুন্দর তখন এখানে ডেভেলপমেন্ট হয়েছিল, যে তার জন্য উনি লিখেছে সমস্ত ভারতবর্ষের যেন আদর্শ হয়ে ওঠে গোসবা। কিন্তু আলটিমেটলি সেটা কতটা হয়েছে জানা নেই এখনকার সময়। এখানে মাত্র 2 দিন ছিলেন, 1932 সালের 30 to 31 ডিসেম্বর। ডিসেম্বর। মাত্র দুদিনের জন্য একটা কাঠের এরম বাংলো বানিয়ে দিয়েছে, কে বানিয়েছে? সেই সময় ওনার থাকার জন্য। ও এবার তুমি তুমি বানিয়ে বানিয়ে দিয়ে গেছিলে এসে। এসো বাংলাতে ঢুকবে এসে। বাংলাতে জায়গা কোথায় এই এখানে ভিতরে দেখা যাচ্ছে, দেখো। দেখা যাচ্ছে? হ্যাঁ কিছু নেই, পুরো অন্ধকার। এই পুরো অন্ধকার। লাইট দাও, লাইট দিয়েছি, লাইট। এই তো ও কিছুই নেই, কিছু নেই। চলো একটু ওদিকটা চলো, হ্যাঁ ওই দিকটা চলো হ্যাঁ, এবারে। পুরোটা চলো একটু দেখেন। ও এটার পুরোটাই ব্যালকনি করা। পুরোটাই ঘোরা যাবে আর কি। হ্যাঁ, কিন্তু এই জায়গাগুলো কিন্তু যখন থাকা হতো কত সুন্দরই পরিবেশ ছিল বলো, হ্যাঁ। ভালো লাগছে। পাহাড়ের মাঝখানে সেই যে না ধরনের হয় এখানে না, কিন্তু ধরাধরি খেলাটা খুব ভালো করা যাবে। লুকোচুরি 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 ধরাধরি খেলা ধরতে পারবে না তো, এদিক থেকে ওদিক স্কয়ার শেপে পালাবে। বাংলোটা, চারিদিক থেকে ব্যালকনি, হ্যাঁ না? খুব সুন্দর। এটাও পুরো উডেন। এটা পুরোটাই একটা ঘরেই তো ভালো দেখা যাচ্ছে, কিন্তু ভিতরে কিছুই নেই। এখানেও কিছুই পেলাম না। না কিছুই নেই। ভাবলাম কিছু হয়তো অ্যান্টিক কিছু পিস রয়েছে এখানে। খাজানা রেখে দিয়েছিল ওর কিছুই জন্য, নেই। তোমার জন্য রেখে দিয়েছিল খাজানা। হ্যাঁ, একটু উপরে তোলো, আমাকে দেখা যাচ্ছে না। তোমাকে দেখা যাচ্ছে না? না আমাকে এত সুন্দর লাগছে, তুমি আমাকে নিচ্ছ না, শুধু নিজেকে নিচ্ছ। হয় বাবা তোমাকে বিচ্ছিরি লাগছে, মোটেও সুন্দর লাগছে না। তাই তুমি ভাবছো ওটা। কাঠের ঘর একই আরে নিজেকে নিজেই সুন্দর মনে করা ভালো। আমাদের তাহলে দুটো ভিজিট হলো আপাতত, হ্যাঁ হ্যামিল্টন এন্ড বেকন বাংলো। সব জায়গা থেকে ঘুরে টুরে, মানে দুটো জায়গা আজকে যদিও ঘুরেছি, হ্যামিল্টন এন্ড বেকন বাংলো। তো আমরা এখন আবার লঞ্চে চলে এসেছি, আর এদিকে আমাদের এখন লাঞ্চের প্রিপারেশন হচ্ছে। কিন্তু বলে লাঞ্চ খাবে না, তোমার পেট ভর্তি আছে ব্রেকফাস্ট খেয়ে। তো ঠিক আছে, আমারটা তুমি খেয়ে নিও। আগে লাঞ্চে কি কি আছে হ্যাঁ দেখা চলো, যাক। লাঞ্চে কি কি রয়েছে দেখি। দাদা লাঞ্চে কি কি রয়েছে গো আজকে? ডাল আছে, সবজি আছে। ডাল, ডাল আর এদিকে কি সবজি? সবজি পটল আলু সবজি আছে। আচ্ছা, ভেটকি মাছ আছে, আলু ভাজা, ভেটকি মাছ, এটা ঝুরি আলু ভাজা, স্যালাড, চাটনি, পাপড় আছে। চিংড়িটা নিয়েছো? ও চিংড়ি আছে। চিংড়ির কি এটা মালাইকারি না ঝাল? মালাইকারি। আর এদিকে রয়েছে এন্ড চাটনি, উইথ স্যালাড, পাপড়। আর এদিকে রয়েছে চাটনি, পাঁপড়ও রয়েছে। আমি চারিদিক থেকে সব দেখিয়ে দিচ্ছি। তো আমাদের লাঞ্চে কিন্তু আজকে অনেক কিছু রয়েছে, আজকের খাবারটাও কিন্তু দারুণ। দারুণ। তা জলে বসে বসে আমরা লাঞ্চ করব সবাই মিলে। হ্যাঁ এবারে লাঞ্চ স্টার্ট হবে। তুমি তো খাবেই না, না গো, তো তোমার খাবারটা আমি খাবো, হ্যাঁ সেটাই, অসুবিধা নেই। কোনো ব্যাপার না। হ্যাঁ এবার ভিডিও করছি কিন্তু। ফাইনালি সমস্ত লাঞ্চ চলে এসেছে। কি কি ছিল তো বলেছিলাম তখন, তাও আর একবার দেখিয়ে দিই। এখন সুন্দর করে সাজানো, ভাত, ডাল, আলু পটলের তরকারি, আলু ভাজা, স্যালাড, যেটা আমি বসে বসে এতক্ষণ খাচ্ছিলাম। এত খিদে পেয়ে গেছে, এখন 3টে বাজে, ঠিক আছে। আর আমরা এই জাস্ট লাঞ্চ করতে বসেছি। এখানে একটা ভেটকি মাছের ঝাল রয়েছে, চিংড়ির মালাইকারি এন্ড চাটনি, পাঁপড়ও আছে, ওটা হয়তো লাস্টে দেবে। পাপড় তো আছেই, হুম, কিন্তু তুমি তাড়াতাড়ি খাও, আমার কিন্তু বেশিক্ষণ খাওয়া দেখলে ওয়েট করতে পারি না। হ্যাঁ ও পুরো পাগল হয়ে যায়।
আচ্ছা, ডাল কেমন খেতে হয় তো জানি, আমি আজকে একটু অন্য কিছু আগে ট্রাই করি। চিংড়িটা একটু খেয়ে দেখি কেমন লাগে। ডাল তো নর্মাল ডালের মতনই লাগবে খেতে। তুমি কি ফুড রিভিউ দিচ্ছ? না না, একটু খেয়ে দেখছি কেমন লাগে। তুমি তো জানো আমি প্রন ভালোবাসি, তার উপর আবার মালাইকারি। বাহ, সত্যি এখানকার চিংড়ি খেতেই আলাদা। এটা বেশ ভালো, সাইজটা ভালো আর কি। না, বাগদা তো গন্ধের যে ব্যাপারটা থাকে না চিংড়ির, খুব সুন্দর গন্ধ। তুমি তো আমাকে দিয়ে শুধু ভিডিও করাচ্ছ, আমাকে খেতে দিচ্ছ না। নিজে বলছিলে খাবে না খাবে না। আমি খাবো না কখন বললাম গো? 3টে বাজে আর খাবো না? তুমি বলে তোমার পেট ভর্তি আছে। তুমি তো শুধু ওই শোনো আমার। দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও এখানে। পাপড়, এটাই বাকি ছিল। দেখো সুন্দরবনে এসে নদীর উপরে বোটে এরকম খাওয়া দাওয়া পেলে জমে যায় কিন্তু। এটাই কিন্তু এখানকার বেশি আনন্দ। ঠান্ডা ঠান্ডা হাওয়া আর চারিদিকে জঙ্গল, যেদিকে তাকাবে জঙ্গল আর জল। নদী। দারুণ লাগবে। হ্যাঁ ক্যাম্প তো ওখানে। কোথায় গো টাইগার ক্যাম্প? ওই তো। ও এই যে এটা টাইগার ক্যাম্প। টাইগার দেখতে পাবো নাকি খেতে খেতে আমরা? এখানে টাইগার পাবে, এখানে কুকুর পাবে। খাওয়া দাওয়া করে আমি একটু গিয়ে কেবিনে শুয়েছিলাম, মানে খুব টায়ার্ড লাগছিল, সারাদিন ঘুরছি তো, সেই সকালে উঠেছি। তারপর উঠে আমাদের এক কাপ কফি টফি খাওয়া হলো। এখন এই সবাই মিলে এখানে লাইন দিয়ে বসে বসে এখন গল্প চলছে। আর আমরা একটু পরে এবার হোটেলের দিকে আর কি আমাদের নিয়ে যাচ্ছে। আমরা আরেকটু আগেই হোটেলে চলে যেতাম, কিন্তু পাখি দেখার জন্য নিয়ে এসেছিল। হ্যাঁ, পাখিটাকে যদি দেখা যায় ওই জন্য নিয়ে এসেছিল। কিন্তু পাখি আমরা দেখতে না। পাইনি, কারণ সন্ধ্যা হয়ে গেছে, পাখি সব ঘরে খাঁচায় ঢুকে গেছে। খাঁচায় ঢুকে গেছে। গল্প করতে করতে এদিকে চাউমিনে চলে এসছে। সুন্দরবনে এলে কিন্তু শুধু খাওয়া আর খাওয়া। সত্যি খেয়ে খেয়ে পাগল হয়ে যাবে। হজম হবে না, তার আগে খাওয়া চলে আসবে। ভালো হয়েছে? ভালো মোটামুটি। ব্যাস, বোট থেকে নেমে গেছি। একটা হচ্ছে মাথার মধ্যে, এতক্ষণ কন্টিনিউ বোটে ছিলাম না, আর আমরা এসে নেমেছি পাখিরালয় ফেরিঘাটে। আমাদের হোটেল S2। এর আগে একটা হোটেল দেখলাম O2, S2 উড়ে যাচ্ছিলাম সব টু দিয়ে। সব 2 দিয়ে। আমরা তো হোটেলে চলে এলাম। কোন হোটেলে উঠেছি কি উঠেছি সেগুলো পরের দিন, মানে কাল সকালে দেখাবো। এখানে হোটেলটা কেমন ধরনের সেগুলো সব কালকে। হ্যাঁ কালকে দেখাবো। এখানে আশেপাশে কিছু জিনিস দেখারও আছে শুনেছিলাম, অন্ধকারে তো এগুলো দেখানো যাবে না, সব কালকে সকালে দেখাবো। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। চলুন টাটা।